আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি ছোটো একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে যে দেখছেন আমার বিছানাটার কি একটা অবস্থা। তো এটা হচ্ছে আমার বাবু করেছে। তো বাবুর আব্বু এসছে রাত্রে, তো কি কি এনেছে এটাই ও দেখছিল। তো আমি বাইরে কাজ করছিলাম, তো এসে দেখি বাবু এগুলোকে সব বার করে এভাবে করে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানার মধ্যে। তো আমি এখন সবগুলোকে গুছিয়ে নিব, নিয়ে যেখানে যা সেখানে তা রেখে দিব। রান্নাঘরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিব গা। তো আমি চলে আসলাম, তো বাইরের কাজগুলো সেরে তো এসে দেখি এই কাণ্ড করেছে বাবু। তো এই যে দেখুন সমস্ত জিনিস কীভাবে বাই করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর কতগুলো ঝুড়ে ভাজা কুরকুরে এনেছে দেখুন ওর আব্বু। তো এগুলোকে যখনই আসে প্রতিবারই নিয়ে আসে বাবুর জন্য কলকাতা থেকে। তো এগুলোকে খেতে ভালোবাসে, তো খেয়ে বেড়াই। তো এখানে আমার জন্য তেল, সাবান, শ্যাম্পু এ সমস্ত নিয়ে এসেছিলো বাবুর জন্য। ও যত রকমের খাবার, ফল পাকড়ি সব এনেছিল। আবার ওর জন্য যে 5 টাকা কয়েন ওটাও এনেছিল, তো সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সব কিছু এনেছিল। ছেলের আব্বু বাবা ছেলে যেটা পছন্দ করে সবই এনেছিল। তো সেগুলোকে আমি সব এখন রেখে দিচ্ছি গুছিয়ে। তো এই যে আমি রান্নাঘরে চলে আসলাম ফুলগুলোকে নিয়ে। তখন আমি ফুলগুলোকে খুবই ভালোভাবে খাঁচির মধ্যে এখন আমি ঢেলে রাখবো, যেহেতু প্যাকেটের মধ্যে থাকলে ঘেমে নষ্ট হয়ে যাবে। যেহেতু রাত্রে এনেছিল, তো রাতে আর করা হয়নি, বার করা হয়নি। তো এখন সকালে উঠে আগে এগুলোকে বের করে নিচ্ছি। তারপরে চা খাওয়া দাওয়া করবো। এখনও চা খাওয়া দাওয়া হয়নি, আমি বাসি কাজ সারছিলাম। তো এসে দেখি যে ঘরের অবস্থা, সে কারণে আমি আগে ভাবলাম যে এগুলোকে আগে ঠিক করে নিই, যেখানে যা সেখানে রেখে দিই, তারপর খাওয়া দাওয়াটা করবো। তো আমি এগুলোকে যে আমি রান্নাঘরে সবগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি, যাকে যা দেওয়ার দিয়ে দিব, আর বাকিটা রেখে দিব। তো আমি প্যাকেট থেকে সবগুলোকে বের করে নিচ্ছি। তারপরে চা বানিয়ে একসাথে খেয়ে নিব সবাই মিলে। আর ওদিকে তো বাবু ওর আব্বুর কাছে আছে, ফোন দেখছে। ওর আব্বু যখন আসে ও প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে, আমাকে খুবই জ্বালায়, মানে ভীষণ ভীষণ দুষ্টামি করে। ওর আব্বুর ফোন দেখে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। আর আমি যখন ওর আব্বু যখন থাকে না তখন ফোন দেখার নাম করে না, আমি তো ফোন দিই না। ওর আব্বু যখন আসে তখন ওর আব্বুর ফোনটা দেখে, যেহেতু কান্নাকাটি করে, তো ওর আব্বু দিয়ে দেয়, বারণ শোনে না। কান্না নাকি দেখতে পারে না, কাঁদিও না কাঁদিও না বলে, একটু কান্না করলে যা বলবে তাই শুনবে, এরকম একটা অবস্থা। সেই কারণে ওর আব্বু যখন আসে তখন একটু বেশি দুষ্টামি করে দিয়ে এখন ফোন দেখছি ওরা ছেলে মিলে। আর এদিকে আমি কাজগুলোকে সেরে নিলাম। এই যে আমি সমস্ত ফুলগুলোকে খুবই ভালোভাবে খাঁচির মধ্যে সমস্ত ঢেলে নিয়েছি। এখন আমি চাটা বানাবো, দিয়ে খেয়ে নিব। তো বন্ধুরা, দেখে থাকুন ভিডিওর পর্যায়ে এসে। যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা করে লাইক করে দিয়েন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি। এই যে আমি এই ঝুড়ি বাজার 4টে প্যাকেট নিয়েছি, এগুলোকে ওর দাদিকে দিব, আর ফল পাকড়া যা দেওয়া দিয়েছিলাম। তারপরে চা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর এখানে মাংস আসলো, তো ওই যে মাংস নিয়েছি, এটা হচ্ছে সিনার মাংস। তো মাংসটাকে আমি আলাদা করে কেটে নিয়েছিলাম। তারপর সিনার হাড়গুলো যেহেতু বড় বড় থাকে, তো বাবুর আব্বু কেটে কুটে দিল চুটিয়ে। তো সবগুলোকে এখন আমি ধুয়ে রান্না করে নেব। আর এখানে শাক এসেছিলো, তো বাবুর আব্বু শাক কিনে নিয়ে আসছিলো, এটা হচ্ছে পিরিং শাক। তো আজকে মাংস, আলু এবং শাক ভাজা করব। তো আজকের রেসিপি এটাই থাকবে। তো এই যে আমি শাকগুলোকে এখন বেছে বেছে নিব।
তারপরে সমস্ত জিনিসগুলো ধুয়ে ধায়ে রান্নাটা করে নেব। যে দেখুন শাকগুলো কত সুন্দর সতেজ, একদম টাটকা। গ্রামে একজন আসে, একদম জমি থেকে ভোরবেলা কেটে টাটকা বিক্রি করতে আসে, তো ওনার কাছ থেকে নিয়েছে। তো খুবই টাটকা, ভালো লাগছিল। তো এই যে এখন আমার ফাইনালি রান্নাবান্না শেষ। এই যে দেখুন শাকটাকে আমি কত সুন্দরভাবে ভাজা করে নিয়েছি। এই যে ভাজা করে নিয়েছি শাকটা, এভাবে করে ভাজা করে খেতে খুবই ভালো লাগে। কেউ তো আবার সানা খাই কাঁচা পেঁয়াজ দিয়ে, তো আমি এটা পছন্দ করি না, আমি সবসময় ওইভাবে করে রান্না করি। আর এই যে এখানে আলু রান্না করেছিলাম, আর মাংস তো রান্না করেছি। তো এই যে দেখুন মাংসটা রান্না করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো আমরা গোসল টোসল করে চলে এসেছি। এই যে আমরা 3 মা ছেলে মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো যখন খাবার নিয়ে এসেছিলাম তখন আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু অন না করে ক্যামেরা চালু করে রেখে দিয়েছিলাম। তো এরকমটাই হয় আমার সঙ্গে। তো এই যে এখন আমার তারপর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, তারপরে একটু তুলে নিয়েছি। তো এই যে এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।